শিম বড়ির একটা নতুন রেসিপি শেয়ার করি। অত্যন্ত পুরনো দিনের একটা সহজ রান্না। তো প্রথমে আমি এখানে কালো সরষে, সাদা সরষে ভালো করে বেটে তাতে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেবো। এরপরে শিমগুলোকে আমি গোটা গোটায় রেখেছি, ভালো করে ধুয়ে নেবো। শিমগুলো ধুয়ে কড়াইতে সর্ষের তেলে ভালো করে বড়িগুলোকে ভেজে নেবো। এখানে যে কোনো বড়ি দিলেই হবে। তো বড়িগুলোকে আমি লাল লাল করে এখানে ভেজে নেবো। বড়িগুলো আমার যখন ভাজা হয়ে যাবে, বড়িগুলো তুলে নিয়ে ওই তেলেতেই আমি কালো জিরে দিয়ে দেবো। দিয়ে শিমগুলোকে দিয়ে ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে উপর থেকে লবণ দিয়ে চাপা দিয়ে দেবো ভাজার জন্য। তো শুধুমাত্র হলুদ ছাড়াই এই লবণ দিয়ে আমি শিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখো আমার শিমগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। শিমগুলো যখন সম্পূর্ণ ভাজা হয়ে আসবে, মানে শিমটা সিদ্ধ হয়ে আসবে চাপা চাপা দিয়ে ভেজে ভেজে, সেই সময় আমি এর উপরে সেই সর্ষে বাটাগুলো দিয়ে দেবো। মাঝখানে আমি কয়েকটা ধনেপাতা বার করে নিয়েছিলাম, লাস্টে লাগবে বলে। তো দেখো আমার এখানে শিমটা ভাজা হয়ে গেলে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাই ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে সর্ষে ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে গ্যাসটাকে একদম আস্তে দিয়ে ওপর থেকে বড়ি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো শিমটার সাথে। তো এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শিমটার সাথে সর্ষেটা 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেবো। আর এরপরেই আমি এখানে একটু জল অ্যাড করেছিলাম, যেটা আমি ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, একটু মিষ্টির জন্য একটা সামান্য নুনও দিয়ে দিয়েছি। আর দেখো গামাখা গামাখা হয়ে সর্ষেটা কষানো হয়ে গেলে এই সময় আমি জল অ্যাড করেছিলাম। তো সেটাই আমি ক্যামেরা ক্যাচআপ করতে ভুলে গিয়েছিলাম। তো দেখো জলটা আমার ভালো করে ফুটে গিয়েছে সর্ষের। তো এবার মাখা মাখা হয়ে আসলে ওপর থেকে ধনেপাতা আর সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি নামিয়ে নিয়েছি নাড়িয়ে। তো তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। তো আজকের পর্যন্ত এই অবধি, টাটা।